বিশ্বাস করো, টাকাটা যে কোথায় গেল আমি জানি না, আমি বুঝতেই পারছি না। আর তাছাড়া তোমার টাকা আমার নিজের জন্য আমি খরচা করব কেন? করতেই পারেন, বয়সটা বাড়ছে, সঙ্গে লোভটাও বাড়ছে। যখন তখন এটা সেটা খেতে ইচ্ছে করে, তো সেই ইচ্ছেটা পূরণ করতে হয়। সেই জন্যই হয়তো আমার টাকাটা খরচ করে ফেলেছেন আপনি। সত্যি 3 কাল গিয়ে 1 কালে এসে ঠেকল। লজ্জা করে না আপনার চুরি করতে? চোর কোথাকার! কি বলছো বিশাখা? আমি টাকা চুরি করেছি? এতদিন আমার আশ্রয় থেকে তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে? আপনাকে চোর বলবো না তো কি বলবো? সাধু বলবো? দিনে দুপুরে চুরি করে অস্বীকার করছেন, স্মার্টলি টাকা চুরি করলেন শেষ পর্যন্ত। এখন তো বুঝতে পারছি অন্য দিনগুলোও আপনি চুরি করেছেন নিশ্চয়। চোরের বংশ সব। চুপ করো বিশাখা, চুপ করো। আমি জানি আমাকে অপমান করে তুমি আনন্দ পাচ্ছ, কিন্তু মাত্রা ছাড়িয়ে যেও না। ভগবান ক্ষমা করবেন না, মাত্রা ছাড়িয়ে যেও না। আমি আপনার কাছ থেকে মাত্রাবোধ শিখতে রাজি নই। চোর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকুন, মুখ তুলে কথা বলবেন না আমার সঙ্গে, ঠিক আছে? আমি সবাইকে বলে দিচ্ছি আপনার কাছ থেকে সাবধানে থাকতে, নিজেদের টাকা পয়সা খুব সাবধানে রেখে দিতে। একবার যখন হাত টান হয়েছে তখন তো সাবধান হতেই হবে, তাই না? যান 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 যান, এখন যান। দাদু, ও দাদু, আরে তুমি কখন বাজার থেকে এলে? তোমায় তো খুঁজছিলাম আমি। দাদু, তুমি কাঁদছো? দাদু কাঁদছো কেন? তোমার কেউ কি কিছু বলেছে? আমি বিশাখা আমাকে চোর বলেছে। কি? তোমাকে চোর বলেছে? কেন? বাজারের হিসেবে 9 টাকা গোলমাল করে ফেলেছি, হিসেব মেলাতে পারিনি তাই। সামান্য 9টা টাকার জন্য তোমাকে চোর বলেছে? সারা জীবনে কত টাকা রোজগার করেছি ব্যবসা করে, শুধু নিজের পরিবার তো নয়, কত লোককে আশ্রয় দিয়েছি এই চৌধুরী বাড়িতে। বিশাখাকেও তো আশ্রয় দিয়েছি, আর সে আজকে ওই সামান্য কটা টাকার জন্য আমাকে চোর বদনাম দিল। তার বাদলো না একটু? বিশাখার বহুত সাহস বেড়েছে দাদু, বহুত সাহস বেড়েছে। যা নয় তাই ও করছে। ওকে কিন্তু এবার একটা উচিত শিক্ষা আমার দিতেই হবে। এত বড় সাহস, একটা সামান্য কারণের জন্য তোমাকে। দেখো আমি কি করি। তুই বিশাখাকে যাই বলিস না কেন, তাতে কি আমার অপমান ধুয়ে মুছে যাবে? শতরূপার ব্যাপারে ভুল বুঝে তোর ঠাম্মা আত্মহত্যা করতে গিয়েছিল, তো এখন আমার এই অপমানে আত্মহত্যা করতে ইচ্ছে করছে। দাদু, ও কথা বলো না দাদু। আমরা সকলে তো তোমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি, বলো। আর যদি তুমি এই কথা বলো তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? বিশাখার কথাগুলো ভাবলে আমার বাঁচার ইচ্ছেটা চলে যাচ্ছে রে পরি। আমি চোর সেজে এই বাড়িতে কেমন করে থাকবো? সবাই যে আমাকে সন্দেহ করবে, আমি যে বেঁচে থেকেও মরে থাকবো। কেউ তোমায় সন্দেহ করবে না দাদু, কেউ তোমাকে একটা উল্টো পাল্টা কথা বলবে না। বিশাখাকে জব্দ আমি করছি। তুমি শুধু আমায় একটা কথা দাও দাদু, তুমি আত্মহত্যার কথা বলবে না, প্লিজ। আমার আত্মবিশ্বাস, আত্মসম্মানে বড় জোর ধাক্কা লেগেছে বুড়ি। আমি জানি না এই ধাক্কা নিয়ে কতদিন আমি টিকে থাকতে পারবো। টিকে তো আমাদের থাকতেই হবে দাদু। এত অপমান সহ্য করেছি, এদের প্রত্যেকটা যতদিন না জবাব দিতে পারছি, আমাদের টিকে তো থাকতেই হবে। যতদিন না আমি এদেরকে এই বাড়ি থেকে বার করতে পারছি, আমি শান্তি পাবো না।
হায় ভগবান, এগুলো কি পুরুষ মানুষের কাজ? এতজনকে গাদার খাটুনি খাটিয়েও এদের আশ মিটছে না। উঠতে বসতে গঞ্জনা, কতদিন যে সহ্য করতে হবে কে জানে বাবা। মা, ও মা, মা, কি হয়েছে শুনেছো? কেন, কি হয়েছে? আবার কি গন্ডগোল পাকালি? আরে আমি কেন শুধু শুধু গন্ডগোল পাকাবো? বিশাখা হারামি ধুনচি মেয়ে ছেড়া পাকিয়েছে। আহ পড়ি, কি হচ্ছে কি? তোকে বলেছি না আমার সামনে মুখ খারাপ করবি না। আরে মুখ খারাপ করবো না মানে? আজ তুমি জানো বিশাখার জন্য দাদু ঘরে বসে কাঁদছে। বাবা কাঁদছেন কেন, কি হয়েছে? ওই শালি বিশাখা দাদুকে চোর বলেছে। তুমি একবার ভাবো মা, আমাদের বাড়িতে বসে আমার দাদুকে অপমান করছে। কেন বিশাখা হঠাৎ কথা বলছে কেন? কেন বলছে সেটা তোর চুলের মুঠি ধরে ওকে টানতে টানতে আমি জিজ্ঞেস করবো যে কেন আমার দাদুকে ও চোর বলেছে। বাজার থেকে দাদু ফেরার পর ঠিক মতন হিসেব দিতে পারিনি, সেই জন্য হয়তো। বাবা কিচ্ছু বললেন না? এত অপমান, আমাদের এত দুঃখ কষ্ট দেখেও বাবা মুখ বুজে রইলেন। কেন এসব সহ্য করছেন? এই নরক যন্ত্রণা থেকে যে কবে মুক্তি পাবো কে জানে। অপমানে অপমানে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। তোমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে, আর আমার ওই সব কটাকে মাটিতে মিশিয়ে দিতে ইচ্ছে করছে। দাদু শুধু একবার মুখ খুলুক মা, শুধু একবার মুখ খুলে বলুক যে জোর করে দাদুকে দিয়ে ওরা সইটা করিয়েছে। তারপরে তুমি দেখো, নিশ্চয়ই এরকম কোনো কারণ আছে যেটা দাদু আমাদের কাউকে বলতে চাইছে না। সে তো নিশ্চয়ই, তা না হলে এত কিছুর পরেও বাবা কেন মুখে কুলু পেটে রয়েছেন? উনি মুখ ফুটে না বললে তো আমাদের কিছুই করার নেই। না মা, অনেক দেরি হয়ে গেছে, এবার দাদুকে মুখ খুলতেই হবে। আমাদের সকলের দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, আর পারছি না আমি। আজকে আমায় দাদুকে জিজ্ঞেস করতেই হবে। দাদু আমায় বলবে আজকে সব কথা। হ্যালো, তোমাকে আমি শহর ছেড়ে চলে যেতে বলেছিলাম, এখনো যাওনি কেন? কে আপনি? কেন আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করছেন? প্রশ্ন করো না, যা বলছি মন দিয়ে শোনো। তোমার মাকে নিয়ে আজই তুমি নাগপুরে চলে যাবে। নাগপুরে তোমার মায়ের চিকিৎসা হতে পারে। ওখানে ভালো মেন্টাল অ্যাসাইলাম আছে, ভালো ভালো ডাক্তার আছে, ডক্টর সাক্সেনা, ডক্টর আগরওয়াল। তোমার মা ওখানে ভালো হয়ে যাবে। নাগপুরের ব্যাপারে আপনি এত কিছু জানেন? কোথায় থাকেন? নাগপুর? আপনার পরিচয় বা কি? আমি চলে গেলে আপনার কি সুবিধে? তোমার কোনো কথার উত্তর আমি দেব না। আমাকে বাধ্য করো না কোনো স্ট্রং স্টেপ নিতে। এখান থেকে পালাও, না হলে কিন্তু পস্তাবে। ভয় দেখি আমাকে কেউ কোনোদিন কোনো কাজ করাতে পারেনি। শুনে রাখুন, আমি এখান থেকে যাব না। দেখি না কি হয়। আর হ্যাঁ, আমার ফোনে কিন্তু সিএলআই লাগানো আছে, কেমন? আমি কিন্তু আপনার নম্বরটা নিয়ে পুলিশে ইনফর্ম করব। বোকা মেয়ে, আমাকে ধোকা দিচ্ছ। আমি জানি তোমার ফোনে সিএলআই লাগানো নেই। আমি তোমাকে শেষবারের মতো বলছি, 7 দিনের মধ্যে শহর ছেড়ে চলে না গেলে তোমার সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ। দেখুন, হ্যালো হ্যালো, দাদু, শেষবারের মতন আমি তোমায় জিজ্ঞেস করছি, আসল ব্যাপারটা কি বলো তো? আজকে তোমায় মুখ খুলতেই হবে। আমি তো তোদের বলেছি পুরি, নিয়ে
এ নিয়ে আমি তোদের সঙ্গে কথা বলতে চাই না। কথা বলতে চাই না মানে? এবার তো তোমায় কথা বলতে হবে। শিলিগুড়ি কি করছে ভাবো? সারা দিন আমাদের দিয়ে কাজ করায়, গাধার খাটুনি খাটায়। তারপরে আমি আরেকটা খবরও পেয়েছি, শিলিগুড়ি নাকি প্রমোটারের সঙ্গে কথা বলেছে, এই বাড়িটা নাকি বিক্রি করে দেবে। আমাদের মাথার উপরে ছাদ থাকবে না দাদু। বিশাখার মতো একটা 2 পয়সার মেয়ে ছেলে এসে তোমাকে চোর বলছে, এত অপমান করছে, তুমি তাতেও কিছু বলবে না? তাতেও আমি চুপ করেই থাকবো। কেন কেন চুপ করে থাকবে, এটাই তো আমি জানতে চাইছি। সুজিতকে কেন তুমি এত ভয় পাও, কেন মুখ খুলছো না? পরি, তুই এখান থেকে যা। যাব, তবে কারণটা জেনে তবেই এখান থেকে যাব। আজ তোমাকে বলতেই হবে দাদু। বলা যাবে না পুরি, আমি তোকে কিছুতেই বলতে পারবো না। দাদু, তোমার এই না বলার জন্য আজকে আমাদের উপরে কি হচ্ছে বলো তো? বাড়িতে অনর্থ ঘটছে, মা বলছে আত্মহত্যা করতে যাবে, আর তুমি তবুও কিছু বলবে না। আমি জানি আমার জন্যে আমার পরিবারের সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি ঠোঁটো জগন্নাথের মতো বসে বসে দেখছি, আমার কিচ্ছু করার ক্ষমতা নেই। তোমাকে এত করে বললাম দাদু, তুমি তবু কিছু বলবে না? বলার মতো মানসিক জোর আমার থাকলে আমি আগেই বলতাম রে পরি। তুই এখন যা, আমাকে একা থাকতে দে। তোমার মাকে নিয়ে আজই তুমি নাগপুরে চলে যাবে। এখান থেকে পালাও, না হলে কিন্তু পস্তাবে। কে হতে পারে লোকটা? নাগপুরের খবর জানে, আমার খবর জানে, মায়ের খবরও জানে। নাগপুরের কেউ? নাগপুরে তো আমাদের কোনো শত্রু ছিল না। আমি শহর ছেড়ে গেলে লোকটার কি লাভ? 7 দিনের মধ্যে শহর ছেড়ে চলে না গেলে তোমার সর্বনাশ, 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 সর্বনাশ। না 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 না, ভয় পেলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। আসলে আমি একবার ফোন করা দরকার। সুপারের সঙ্গে একবার আলোচনা না করে। হ্যালো, এই লোকটার সাথে তোদের সম্পর্ক হলো কি করে রে? তো একটা দাগি খুনি। বুঝলি পরে, শক্তি দিয়ে, পুলিশ দিয়ে ওর সঙ্গে লড়ে পারবি না তুই। কে জব্দ করতে গেলে বুদ্ধি বুদ্ধি দিয়ে কাজ হাসিল করতে হবে। এ সালা সুজিত হারামি তো বহুত চিজ, এটাকে কি করে আমি পথে আনবো? কাকুর কাছ থেকে যা শুনলাম, একে যদি বধ করতে হয় তাহলে আমাকে বুদ্ধি দিয়ে বধ করতে হবে। ইয়েস, আমার মাথায় প্ল্যান এসে গেছে। সুজিতকে যদি মারতে হয় তাহলে সুজিতের দলটাকে আগে ভাঙতে হবে। সুজিতের দলের সব লোককে আমি মিষ্টি মিষ্টি কথা বলে নিজের দলে নিয়ে নেব, আর যে সুরগুলো আমার দলে আসবে না সেগুলোকে একে অপরের সঙ্গে ভিড়িয়ে দেবো। এইসব টেনশান দেখে সুজিত নিজে ভিড়ে যাবে টেনশানে, ব্যাস খেল খতম, পয়সা হজম।
এখন আমার একটাই মিশন, সেটা হলো সুজিতকে আমায় শেষ করতেই হবে। মিশন ফিনিশ সুজিত।